মোবাইল ফোনে এক নারীকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের আপত্তিকর প্রস্তাব ঘিরে গত কয়েকদিন ধরে চলছে তোলপাড়। এই ইস্যুতে এরই মধ্যে তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। অন্যদিকে তুষার আসলে কাকে এমন প্রস্তাব দিয়েছিলেন তা জানার চেষ্টা করেন অনেকেই। এ ঘটনার সঙ্গে জড়িয়ে এনসিপির একাধিক নেত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য এসেছে। নানামুখী আলোচনা সমালোচনার মধ্যেই এবার তুষারের কাছ থেকে অশালীন প্রস্তাব পাওয়ার কথা নিজেই জানালেন এক নারী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফেসবুকে পোস্ট দিয়ে যিনি সারোয়ার তুষারের কাছ থেকে আপত্তিকর প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা AFM হাসান আরিফের পুত্রবধূ নীলা ইসরাফিল। 19 জুন বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া পোস্টে তিনি আলোচিত ঘটনার নানা দিক তুলে ধরেন। ফেসবুক পোস্টে নীলা লিখেছেন, বিগত ডিসেম্বরে আমার প্রাক্তন স্বামী মুয়াজ আমাকে ঢাকা ক্লাবে সবার সামনে স্টেক নাইফ দিয়ে হত্যার চেষ্টার পর শহীদুল ভাই, সারা আপা, ফৌজিয়া করিম আন্টি সহ বাংলাদেশের মানবাধিকার কর্মীরা আমার নিরাপত্তা নিয়ে বিচলিত হয়ে যায়। সেজন্য মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেলিন আমাকে নেপালে পাঠিয়ে দেয়। নেপালে যাওয়ার পর থেকে তুষার প্রায়ই ফোন করত ও তার আলাপের ধরন পাল্টাতে থাকে। সে আমাকে বিভিন্ন অ্যাপ্রোচ করতে থাকে। তোমার ছবি দাও, তোমার ঠোঁট সুন্দর, তোমার স্লোগান, তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে। তুষারের এই ধরনের আলাপে নীলা বিব্রত বোধ করেছেন উল্লেখ করে লিখেছেন, আমাদের সম্পর্ক সাংগঠনিক ও ফর্মাল রাখতে অনুরোধ রেখেছি। যেহেতু বাংলাদেশের নতুন রাজনীতি, এনসিপি আমার জীবনের প্রধান অবলম্বন। আমি তুষারকে তার আগ্রাসী আচরণ সংযত রেখে ফর্মালভাবে সম্পর্ক টিকিয়ে রাখি। বাংলাদেশের অসংখ্য নারীকে ক্ষমতাবান পুরুষদের সাথে এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। নীলা ইসরাফিল ভাইরাল কথোপকথনের বিষয়ে বলেন, রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলে। ইতোপূর্বে সকল আলাপের সীমা ছাড়ানো এই আলাপে আমি বিব্রত বোধ করি এবং ওকে জানাই যে আমি আর কথা বলতে চাই না। কিন্তু তুষার আমাকে আলাপের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। এক পর্যায়ে তুষার আমাকে জানায় ডিটেকটিভ পুলিশ বা ডিবি ওর সাথে কথা বলেছে, সেই বিষয়ে সে আমার সাথে আলাপ করতে চায়। তিনি আরো বলেন, যেহেতু আমি তখন উপদেষ্টা হাসান আরিফের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং তুষার আমাকে ডিবির কথা বলেছে, তাই আমার কাছে মনে হয়েছে বিষয়টি নিশ্চয়ই আইনি। ডিবি ও পুলিশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে এবং আমার নিরাপত্তার জন্য হুমকির কোনো বিষয় থাকতে পারে। এই বিবেচনায় আমি আলাপটি রেকর্ড করি। প্রায় 1.5 ঘন্টার আলাপে 47 মিনিট আমি রেকর্ড রাখি। তুষার আমাকে জানায় ডিবি তার কাছে নীলা ইসরাফিল সম্পর্কে জানতে চেয়েছে এবং সে ডিবিকে জানিয়েছে যে নীলা তার গার্লফ্রেন্ড। জানিয়ে আমি তুষারকে প্রশ্ন করি। তাছাড়া আমরা তুষারের খারাপ প্রস্তাব নিয়েও আলাপ করি। সম্প্রতি বিষয়টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জানান উল্লেখ করে তিনি লিখেছেন, কোরবানির দিন রাতে একটি অনুষ্ঠানে নাহিদের সাথে দেখা হয় এবং নাহিদকে বিষয়টি জানাই। নাহিদ আমাকে বিষয়টি দলীয় শৃঙ্খলার দিক থেকে ডিল করতে ও মহানগরের দায়িত্বে থাকা শাহরিয়ার ও নিজামকে বিষয়টি অবগত করতে বলে। যেদিন সন্ধ্যায় শাহরিয়ার ও নিজামকে আমি জানাই, তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারি যে অডিওটি কেটে সামাজিক মিডিয়ায় প্রকাশ করা হয়েছে এবং ভাইরাল হয়েছে। এরপর আমাকে নিয়ে যে মিডিয়া ট্রায়াল হয় তাতে আমি দেখতে পেয়েছি আমার নারী সহকর্মীরাও আমার পক্ষে দাঁড়ায় নাই। আমার অপরাধ, আমি পাশ্চাত্য কাপড় পরি, আমি তুমি করে কথা বলি, সহজভাবে সবার সাথে মিশি। আমাকে নিয়ে যে মিডিয়া ট্রায়াল হচ্ছে সেটা আমি সহ্য করব। আল্লাহ আমাকে এর চেয়ে অনেক কঠিন সময় দিয়েছেন।
কিন্তু আমার সহকর্মীরা বুঝতে পারছেন না, তুষার যদি আমার মতো একজন সাহসী নারীকে এইভাবে যৌন নিপীড়ন ও সাংগঠনিক প্রভাব খাটিয়ে দমন করার সুযোগ পায়, তবে আগামী দিনে তারাও নিরাপদ থাকবেন না। তাদেরকে আমার চেয়ে কঠিন নিপীড়নের শিকার হতে হবে। সবাই নীলা ইসরাফিল নয়। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।